এটা সবকিছু আমাদের কাছে স্বপ্নের মতো। এটা তো সবার জন্য প্রাউড, হ্যাঁ, আমাদের ফ্যামিলির জন্য প্রাউড, বাংলাদেশের জন্য প্রাউড, সবাই সবাই খুবই খুশি। দেশের টিমটা একশো বিশ্বকাপে খেলবে আমরা আশা করি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ছেলেকে কিভাবে বলবে তুমি বাংলাদেশে গিয়ে ফুটবল খেলো? বাবা মোর্শেদ চৌধুরী হলেন কৌশলী আর মা শোনাতেন বাংলার মানুষের ভালোবাসার গল্প। এভাবেই বাংলার হয়ে গেলেন হামজা চৌধুরী। প্রথমবার ক্যামেরার সামনে হাজির পরিবার, ভবিষ্যৎ নিয়ে কি প্রত্যাশা তাদের শুনেছেন অনুভব। ফিলিং অ্যাকচুয়ালি তো বোঝা नहीं যায় না, খুব বেশি ইমোশনাল লাগছে। এভরিবডি ওয়াজ ভেরি ইমোশনাল। ইটস খুব একটা বড় একটা মাইলস্টোন, ইটস হিস্ট্রি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ জাস্ট ভেরি ভেরি ইমোশনাল। যে সবথেকে বেশি হামজা চৌধুরীকে অনুপ্রাণিত করেছে, আমি তার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের হয়ে খেলবে হামজা, এই স্বপ্নটা পূরণ করতে কতটা কষ্ট করতে হয়েছে? আমরা হামজার সঙ্গে কথা বলতাম, কিন্তু ওকে তো কথা বলতাম, কিন্তু সে যদি প্রিমিয়ার লিগে খেলে তাকে বলা যায় না যে বাংলাদেশের জন্য খেলে। তো সে এখন বাংলাদেশ তার বারবার নিয়ে গেছে, বাংলাদেশে তো তাকে টান আছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তো এগুলোর কারণে সে আস্তে আস্তে মন উঠে গেছে যে সে একদিন বললো বাবা আমি ইচ্ছে করছি বাংলাদেশের জন্য খেলবো। তো আমরা যখন সে কথা বলতে, তারপরে আমরা আস্তে 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 রয়েছি, যেখানে যোগাযোগ করতে হয় এগুলো করছি আর কি। মিসেস মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হামজা চৌধুরী ছোটবেলা কিরকম ছিল এবং আপনি কি কখনো চেয়েছিলেন যে আপনার ছেলে একজন ফুটবলার হোক? Actually, football started, his love for football started with his mama, my brother, who loves football, watched football with him all the time. Kono shomoy ki berise na je he will become a professional footballer. It was just very much of something that he loved and enjoyed, and ultimately encouraged for us. ইংল্যান্ডের মতো উন্নত জীবনে অনেকেই চাইবে যে ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো প্রফেশনে আরো বেটার কিছু থাকে, হ্যাঁ, কিন্তু ফুটবলের ব্যাপারটাই অন্যরকম। তো আপনি সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা তৈরি করাটা কিভাবে করছেন? ব্যাপার হচ্ছে যে আমি তো বাঙালি, আমি বাংলাদেশে বড় হয়েছি, আমার সবকিছু বাংলাদেশে, হ্যাঁ, বড় হয়ে এক সময় আমি এই দেশে আসছি। তো আমার বাচ্চারা যারা সবাইকে প্রতি বছর বাংলাদেশে নিয়ে যায়, বাংলাদেশের প্রতি আমার যে রূপ যেখানে আছে, আমি চাই আমার বাচ্চারাও এই বাংলাদেশের প্রতি মায়া মমতা আরো ভালোবাসা পান। ফুটবল ফেডারেশনের সঙ্গে বাংলাদেশে ম্যাচ খেলা নিয়ে কি ধরনের একটা এগ্রিমেন্ট হয়েছে? সে মার্চের 25 তারিখে সম্ভবত ইন্ডিয়ার সঙ্গে খেলাটা হবে। ওই সময় ন্যাশনাল ব্রেক থাকবে, হয়তো তখন ন্যাশনাল ব্রেক থাকবে, তখন হয়তো সে ওই সময় যাবে খেলার জন্য। যে প্রত্যেকটা বাংলাদেশের উইন্ডোগুলোতে হামজা যখন বাংলাদেশে আসবে, তখন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোন ধরনের বিষয়গুলো তাকে জানানো হয়েছে বা কোনো বিষয় আছে কিনা যেটা সাধারণ মানুষ জানতে চায়? Right now, nothing has been formally clarified. কিন্তু inshallah, from January we'll have more information. গোটা বিশ্বের মতো বাংলাদেশের মানুষ যে হামজাকে এত ভালোবাসে, সেই ছবি ভিডিওগুলো তো আপনিও দেখতেন। সেই ছবি ভিডিওগুলো দেখে আপনার আসলে কিরকম লাগছে? আসলে it feels খুব unreal লাগে. It's nothing কোনো সময় we ever thought ইলহান হইব। এরকম আশা করি নাই, আলহামদুলিল্লাহ আমরা আগে কখনো আশা করি নাই যে আমরা একসময় ওইরকম হবে, সারা দেশের মানুষ থেকে ভালোবাসবো এরকম। এটা সবকিছু আমাদের কাছে স্বপ্নের মতো। যারা আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে এরকম রেসপন্স পাচ্ছেন? এটা তো সবার জন্য প্রাউড, হ্যাঁ, আমাদের ফ্যামিলির জন্য প্রাউড, বাংলাদেশের জন্য প্রাউড, সবাই সবাই খুবই খুশি। যে বাংলাদেশের ফুটবলটা এখন যেই লেভেলে আছে এবং যেই দলটাতে খেলতে আসছে, হামজা সতীর্থ যারা হবে, এই ফুটবলটা দল নিয়ে আপনার কি মনে হয়? এখন যে অবস্থায় আছে, আমরা আশা করছি যে হামজা যাওয়ার পরে, হামজাকে দেখে আমরা মনে করতেছি যে আরো প্লেয়াররা হামজাকে দেখে ওরা ইন্সপায়ার হবে, যাওয়ার চেষ্টা করবে এবং দেশের একসময় আসবে, আমাদের দেশের টিমটা একশো বিশ্বকাপে খেলবে আমরা আশা করছি। হামজা জামান চৌধুরী একটা বড় নাম ইউরোপের ফুটবলে, নামি দামি ফুটবল ক্লাবের হয়ে খেলেছে, এই বিষয় নিয়ে অনেকেই কথা বলছে। এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয়? দেখতেছি, হ্যাঁ, এটা দেখতেছি, আমরাও তো দেখছি যে মানে দলের মাঠের বিরুদ্ধে আমাদের মাঠের দেখতেছি, কিন্তু ভ্যালুটা এখানে ভ্যালু দিয়ে আমরা বিচার করতেছি না। আমার মনে হয় না হামজাও বিচার করে। You need money at the end of the day for anything to progress, to have those things in place for the grassroots football to bring out the good players.
in the nation. খুব শীঘ্রই হয়তো আপনাদের সঙ্গে বাংলাদেশে দেখা হবে, যখন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে আসবে নিশ্চয়ই আপনারাও আসবেন। ইনশাআল্লাহ। আসলে আপনাদের জন্য, হামজা চৌধুরীর জন্য গোটা বাংলাদেশে কিন্তু অপেক্ষায়। আপনার মাধ্যমে দোয়া চাই, আর সবাইকে দেশ বাড়ি জানতে পারি যে আমরা সকলের কাছে দোয়া চাই। আমি মেসি, নেইমার সহ রাফিনা এবং গোলকিপার এডারসন তাদের ফ্যামিলির ইন্টারভিউ কিন্তু আমি ওয়ার্ল্ড কাপের সময় করেছি, বাট এখন আমি বাংলায় যে একজন সুপারস্টার